বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি কোম্পানি মেটা প্ল্যাটফর্ম, যার অধীনে রয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মতো জনপ্রিয় সব সামাজিক মাধ্যম। সম্প্রতি মেটা প্ল্যাটফর্মসের বিরুদ্ধে একটি বিতর্কিত তথ্য সামনে এসেছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মেটার মোট বার্ষিক আয়ের একটি বড় অংশ আসে ভুয়া ও প্রতারক বিজ্ঞাপন থেকে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী 2024 সালে মেটার মোট আয়ের প্রায় 10% অর্থাৎ প্রায় $16 বিলিয়ন এসেছে এ ধরনের বিজ্ঞাপন থেকে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 2 লাখ কোটি টাকার কাছাকাছি। এসব বিজ্ঞাপন অবৈধ জুয়া, ভুয়া বিনিয়োগ স্কিম ও নিষিদ্ধ ওষুধের প্রচারের সঙ্গে যুক্ত। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ নথিতে দেখা গেছে, গত 3 বছর ধরে এই সমস্যা নিয়ন্ত্রণে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। জানা গেছে, মেটার একটি স্বয়ংক্রিয় বিজ্ঞাপন শনাক্তকরণ ব্যবস্থা রয়েছে, তবে কোম্পানি তখনই কোনো বিজ্ঞাপনদাতার অ্যাকাউন্ট বন্ধ করে যখন তারা 95% নিশ্চিত হয় যে বিজ্ঞাপনটি প্রতারণামূলক। এর ফলে মেটার আয়ের পরিমাণ বাড়তে থাকে। মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন অবশ্য এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, গত 18 মাসে তারা 13 কোটি 40 লাখ ভুয়া বিজ্ঞাপন সরিয়েছে এবং ব্যবহারকারীর অভিযোগ 58% কমিয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, রাজস্বের লোভে মেটা ব্যবহারকারী নিরাপত্তাকে অবহেলা করছে, যা ভবিষ্যতে তাদের ব্র্যান্ড আস্থা ও সুনামকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। প্রযুক্তিবিদরা সতর্ক করে বলেছেন, যদি মেটা এখনই কঠোর পদক্ষেপ না নেয়, তবে ভবিষ্যতে এটি ব্যবহারকারীদের বিশ্বাস হারাতে পারে এবং প্রতিষ্ঠানটির ব্র্যান্ড ভ্যালু ক্ষতিগ্রস্ত হতে পারে।